আজকে আমরা চলে এসেছি সরাসরি চাঁদপুর বড় স্টেশন ৩ নদীর মোহনায়। চলেন বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। ডাকাতিয়া বাংলাদেশ ও ভারতের একটি নদী। এর দৈর্ঘ্য প্রায় ২০৭ কিলোমিটার, ১২৯ মাইল। এটি ত্রিপুরা থেকে বাংলাদেশ প্রবেশ করে কুমিল্লা জেলা থেকে ভারতে পূর্ণ প্রবেশের পর এটি চাঁদপুর বড় স্টেশন হেলমেট মেঘনা নদীর সাথে মিলিত হয়। বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যের এক অপরূপ সৌন্দর্যের আধার লাকসামের ডাকাতিয়া নদী। ঋতু পরিবর্তনে নীল আকাশের নিচে অপরূপ সৌন্দর্যের রূপ নিয়েছে এই ডাকাতিয়া নদী। বর্ষার পানিতে যৌবন ফিরে পেয়েছে নদীটি। গ্রামীণ জনপদে প্রকৃতি যেন বিলিয়ে দিয়েছে অপূরন্ত সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের শোলাকলায় পরিপূর্ণ নদীটি ভ্রমণ পিপাসুদের আনন্দ দেয়। বাংলাদেশ ভারত অন্তঃসীমানায় একটি নদী ডাকাতিয়া। নদীটির দৈর্ঘ্য প্রায় ২০৭ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৬৭ মিটার, ২২০ ফুট। একটি মেঘনার একটি উপনদী। ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাকসারা দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ, চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা অতিক্রম করে চাঁদপুর মেঘনা নদীতে মিলিত হয়েছে। নদীটির ধরন প্রকৃতি সর্পিলাকার। আসেন, যান্ত্রিক শহরে থাকা মানুষগুলোও তারা মনের আনন্দে ছুটে যায় ডাকাতিয়ার প্রাণে। দলে ভেদে অনেক নৌকা যোগে দূর দূরান্তে ছুটে যায়। অনেক নদীর বুকেই করে বনভোজন আয়োজন। রাতের বেলায় শীতল বাতাস ডাকাতিয়া গর্জন ও পাচারাদের উদ্বলিত করে। সম্পদ, সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের হাতছানি ডাকাতিয়া বর্ষা মৌসুমে রূপ ছড়িয়ে দিলেও পানি কমার সাথে ডাকাতিয়া সৌন্দর্যের হারাতে থাকে। দখলদাররা ডাকাতিয়া পার দখল ও মাটি কেটে নেওয়ার প্রতিযোগিতা নেমে পড়ে। সুন্দর একটি নদীর ৩ নদীর মোহনা, সেই পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী অবস্থিত চাঁদপুরে। দেশে এবং বিদেশে দূর দূরান্তের থেকে লোক এখানে ঘুরতে আসে ডাকাতিয়া নদীর ইলিশ দেখার জন্য। এই নদীর সবচেয়ে রহস্যজনক বিষয় হলো পদ্মা এবং মেঘনার পানি একত্রিত হয় না। এক পানি কালো, আরেক পানি সাদা। দুইটার পানি কখনো একত্রিত হয় না এবং এক নদীর মাছ অন্য নদীতে যায় না। কৌতূহল সৌন্দর্য বর্ষার মৌসুমে আসলে আপনি দেখতে পারবেন সেই চাঁদপুরের পদ্মা এবং মেঘনা নদীর পানির সেই ঢেউয়ের আনন্দময় সময়। চলুন আজকে আমরা ঘুরে দেখাবো নদীটির পানি কেমন এবং এই নদীর পাড়ে লোকজন কিভাবে সময় কাটায়। চাঁদপুরের ঐতিহ্যবাহী সেই পদ্মা এবং মেঘনার পাড়, যেটার আঞ্চলিক ভাষা ঠোঁটার মাথা বলে আমরা পরিচিত। এখানে আরও বিশেষ কিছু জায়গা আছে। মিনি কক্সবাজার, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলা এখানে পার্কিং অবস্থায় আছে। শুধুমাত্র ১ ঘন্টার জন্য নদীর ওই পারে গেলে এই ট্রলারের মাধ্যমে ৪০০ টাকা নেবে। নদীটির অপর পারে শরীয়তপুর, এই পারে চাঁদপুর। ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন।